নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল বুধবার জামাই ষষ্ঠীর দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার, নইলে সারা বছর রোগ জ্বালা ও যন্ত্রণাতে ভুগবেন। মা ষষ্ঠীর বিশেষ কৃপা পেতে স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই কাজগুলি করার থেকেও বিরত থাকুন। সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। এই দিনটির জন্য প্রত্যেক বাঙালি অপেক্ষা করে থাকেন। মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী বলে মনে করা হয়। সন্তান পুত্র হোক বা কন্যা, মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন বহু মায়েরাই। বছরের সব মাসেই এই একটি ষষ্ঠী পালন করা হয়। সেই অনুসারে এক রকম নাম হয়, যেমন বন্ধুরা দুর্গা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি। বাঙালির ঘরে ঘরে এক ষষ্ঠীর পেছনে রয়েছে এক রকম বিশেষ গল্প। কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ ছেলে মেয়ের বদলে জামাইকে কেন এত যত্ন আত্তি করা হয়? এছাড়াও বন্ধুরা, এখন অনেক বাড়িতে জামাইকে সন্তানের মতো করে দেখা হয়। বন্ধুরা, জামাই ষষ্ঠী শুধু জামাইকে বসিয়ে আদর যত্নে নানান পদ খাওয়ানোই নয়, এর পেছনে রয়েছে অনেক নিয়মকানুন। বিভিন্ন আচার পালনের মাধ্যমে হয় আসল জামাই ষষ্ঠী। ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বরাবরই এগিয়ে আছে, আর কথায় আছে জামাই আদর। ফলে জামাই ষষ্ঠীর এই নিয়মে যেন একটু বেশি আয়োজন হয়। জামাই ষষ্ঠী শুধু জামাইকে বসিয়ে আদর যত্নে নানা পদ খাওয়ানোই নয়, এর পেছনে রয়েছে অনেক নিয়মকানুন। বিভিন্ন আচার পালনের মাধ্যমে হয় আসল জামাই ষষ্ঠী। জামাই নতুন হোক বা পুরনো, এই বিশেষ দিনে জামাইদের আপ্যায়নই আলাদা থাকে, আর সব নিয়ম পালন করতে হয় শাশুড়ি মায়েদের। সন্তানের মঙ্গল কামনায় বিশেষ আচার পালন করে থাকেন শাশুড়িরা। বন্ধুরা, এই বিশেষ ষষ্ঠী পুজোর পেছনে রয়েছে এক গল্প। মা ষষ্ঠীকে কিভাবে তুষ্ট করেন বাড়ির মায়েরা, সেই নিয়ে রয়েছে এক প্রচলিত কাহিনী। সেই সঙ্গে এই দিনে জামাইয়ের সঙ্গে মেয়ে বাপের বাড়িতে যায় তার মা বাবার সঙ্গে দেখা করতে, এবং সেই থেকেই একে জামাই ষষ্ঠী বলা হয়। তবে এত ধুমধামের মধ্যে আসল ষষ্ঠী ব্রতের প্রচার আড়ালে রয়ে গিয়েছে। পূর্ব এবং পশ্চিম বাংলায় বছরের বিভিন্ন সময় একাধিক ষষ্ঠী পুজোর রীতি রয়েছে। এই জামাই ষষ্ঠীর আসল নাম অরণ্য ষষ্ঠী। যুগ যুগ ধরে সংসার সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় এই ষষ্ঠীর নিয়ম। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এ বছরে জামাই ষষ্ঠী কবে পড়েছে। 12ই জুন বুধবার পড়েছে এ বছরের জামাই ষষ্ঠীর সূচি। 11ই জুন সন্ধে 5:58 থেকে 12ই জুন রাত 7:28 পর্যন্ত থাকবে ষষ্ঠী পুজোর নিয়ম। বন্ধুরা, এই দিনে জামাইকে আদর করে নানা পদ খাওয়ানোর রীতি রয়েছে। মাছ মাংস যেমন থাকে, তেমনই বাঙালির মিষ্টি বাদ যায় না। একই সঙ্গে মরশুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচুও দেওয়া হয় জামাইয়ের পাতে। এই ষষ্ঠীর নিয়ম মেনে গোটা পরিবার একত্রিত হয় এবং সকলে মিলে একটা দিন কাটানো হয়। ফলে এক প্রকার উৎসবে এই দিনটি পরিণত হয়। বন্ধুরা, একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে তার শ্বশুর বাড়ি আসা বা বাবা মায়ের তার শ্বশুর বাড়ি যাওয়া এত স্বাভাবিক ব্যাপার ছিল না। অনেক মেয়েরাই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারত না। মেয়ে সন্তান সম্ভব হলে সে বাপের বাড়িতে আসতে পারত, অথবা একেবারে সন্তানের জন্ম দিয়ে। এরই মাঝে জামাই ষষ্ঠীকে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা। এতে মেয়েকে দেখার স্বাদ মিটত। উপরন্তু বাংলায় গরমকাল মানে ভালো ভালো ফলের সময়, তাই এই সময় আম, জাম, কাঁঠাল, লিচুতে
পাত সাজিয়ে দেওয়ার সুযোগও মিলত শাশুড়ি মায়েদের। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কিভাবে শাশুড়িরা মা ষষ্ঠীর আরাধনা করবেন এই দিনে। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততেও উল্লেখযোগ্য হলো পুজোর ডালি। পুজোর ডালিতে কাঁঠাল পাতার ওপর সাজানো থাকে ৫, ৭ বা ৯ রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করম চাপ, আর থাকে ১০৮ গাছা দূর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করে, সঙ্গে রাখে তাল পাতার পাখা। ১০৮টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। কর্মচা সহ ৫ থেকে ৭ বা ৯ রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। এরপর সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপরে মা ষষ্ঠীর পুজো করা হয়। এরপর ব্রত কথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করে শাশুড়িরা। জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করার রীতি রয়েছে। জামাই ষষ্ঠীর প্রত্যেকটা আচার অনুষ্ঠানে ভীষণভাবেই অর্থবহ। যেমন বন্ধুরা, ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয় সে কারণেই। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায়। ৩ বার ৬০ ৬০ ৬০ বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। বন্ধুরা, ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা হলো চিরসবুজ ও চির সতেজতার প্রতীক এবং এই সব কিছুই জামাইকে মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাদের সাংসারিক জীবন সুখের হয় সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে এই দিন শাশুড়ি মায়েরা। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কোন নিয়মগুলি পালন করে মেয়েকে সুখী রাখতে পারবেন। নাম্বার ১, জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসেন, এই দিন জোরে প্রবেশ করা উচিত। অর্থাৎ বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যেন একসাথে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে। নাম্বার ২, জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে গঙ্গা জল ভর্তি তামার ঘট রাখুন, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই বাড়ি এলে সেই জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দেবেন। নাম্বার ৩, এই দিন ৫ বা ৭ পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিন। পুজোর পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দেবেন। নাম্বার ৪, এই দিন তারা মায়ের পায়ের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন। মেয়ে জামাইয়ের তাতে দাম্পত্য জীবন সুখী হবে। এর ফলে বন্ধুরা, মেয়ের সাংসারিক জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। নাম্বার ৫, জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে জামাইকে কাঁচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং জামাইয়ের জীবন শুভ শক্তিতে ভরে উঠবে। নাম্বার ৬, জামাইকে হলুদ রঙের বস্ত্র উপহার দিলে তার রাহুর দশা কাটতে পারে। তাই বন্ধুরা, এই দিনে আপনাদের বাড়ির জামাইকে অবশ্যই হলুদ রঙের কোনো বস্ত্র উপহার দিন। নাম্বার ৭, বরণ করার পর জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দিতে কিন্তু একদমই ভুলবেন না। তাতে বন্ধুরা, মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখ শান্তিময় হবে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই জামাই ষষ্ঠীর দিনে ভুল করেও আপনারা কোন জিনিসগুলি নিজেও মুখে তুলবেন না এবং মেয়ে জামাইয়েরও মুখে তুলে দেবেন না। তার সাথে সাথে পারিবারিক যত সদস্য আছে তাদের মুখেও যেন এই জামাই ষষ্ঠীর দিন এই ৫ রকমের খাবার না মুখে ওঠে, সেই দিকে বিশেষ খেয়াল রাখবেন।
নাম্বার 1, পোড়া জাতীয় খাবার। অর্থাৎ বন্ধুরা, কোনো পোড়া জাতীয় খাবার এই দিন খাবেন না, নিজেও খাবেন না, অর্থাৎ জামাইকেও খাওয়াবেন না, এবং পরিবারের বাকি সদস্যদের মুখেও যেন এই খাবার এই দিন না ওঠে, সেই দিকে বিশেষ খেয়াল রাখবেন। নাম্বার 2, তেতো জাতীয় খাবার। কোনো তেতো খাবার এই দিনে খাবেন না, অর্থাৎ জামাইয়ের মুখে কোনো তেতো জাতীয় খাবার এই দিনে তুলে দেবেন না। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শাশুড়ি মায়েরাই বিভিন্ন রকম পদের সাথে 5 রকম বা 7 রকমের ভাজাভুজি করে থাকেন। তার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, করলা ভাজা এগুলো কিন্তু থেকেই থাকে। তাই বন্ধুরা, সব ভাজা থাকলেও এই দিন যেন উচ্ছে ভাজা, করলা ভাজা, নিম পাতা বাটা বা নিম পাতা জাতীয় কোনো খাবার জামাইয়ের মুখে না ওঠে, সে বিষয়ে কিন্তু শাশুড়ি মায়েদের বিশেষ খেয়াল রাখতে হবে। নাম্বার 3 বন্ধুরা, এই দিনে মদ্যপান বা অ্যালকোহল জাতীয় খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এই দিনে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যেন আপনাদের বাড়ি থেকে কোনো দরিদ্র ভিখারি বা কোনো কেউ ঘুরে না যায়, অর্থাৎ কাউকে ঘুরিয়ে এই দিনে দেবেন না। আপনাদের সামর্থ্য অনুযায়ী কাউকে কিছু দান করুন পারলে এই দিনে। অর্থাৎ এই দিনে কাউকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই দিনে বেড়াল বা কুকুর এলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিন বাড়ি থেকে কোনো পশু পাখিকে তাড়াবেন না, কারণ এই বেড়াল কুকুর হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তাই ভুল করেও বন্ধুরা এই দিনে এই ভুল কাজ একদমই করবেন না। পারলে বন্ধুরা আপনাদের সাধ্যমতো এই দিন মা ষষ্ঠীর মন্দিরে গিয়ে আপনারা মেয়ে জামাইয়ের মঙ্গল কামনার জন্য এই দিন পুজো দিয়ে আসতে পারেন। আর পুজো দিয়ে আসার পর সেই প্রসাদ জামাইকে সবার আগে মুখে তুলে দিতে পারেন। তাতে বন্ধুরা জামাইয়ের আর্থিক উন্নতি এবং মা ষষ্ঠীর কৃপা বর্ষিত হবে। আজকের পর্ব এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবারের সব সদস্যদের মধ্যে এটি শেয়ার করে দেবেন।